কোরআনে আল্লাহ বলেছেন, আমি ওয়াদা দিয়েছি মোমেনরা যখন কাফেরদের সঙ্গে যখন মোকাবেলা দাঁড়াবে, ওয়াল্লাহু মাআকুম, আমি মোমেনের পক্ষে থাকবো, মোমেনরা বিজয় লাভ করবে। 5000 মালায়েক তোমাদের জন্য তৈয়ার। সংখ্যা তো আল্লাহ বলেই দিয়েছেন, তারা যদি 200 হয়, তোমরা যদি 20 জন হও, তোমরা বিজয় লাভ করবে। শেষ পর্যন্ত কমতে কমতে তারা যদি 2 জন হয়, তোমরা যদি 1 জন হও, বিজয় লাভ করবে মোমেন। আল্লাহ রসুল একদিন অধিক দোয়ার মধ্যে ব্যাপৃত রইলেন। আসহাবরা প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দোয়া করলেন, কি ব্যাপার? বলছে, আমি আল্লাহর কাছে 3টা বিষয় প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমার প্রথম 2টা কবুল করেছেন, 3টা কবুল করেননি। প্রথম 2টার মধ্যে একটা হলো আমার উম্মাহ একদম 100% নির্মূল হবে না। আল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে, হবে না, যাও। 2, আমার উম্মাহ কখনো শত্রুর কাছে পরাজিত হবে না। 3, নিজেরা হানাহানি করবে না। আল্লাহ রসুল বললেন 3 নম্বরটা নেন না, আল্লাহ হানাহানি করবে। তাইলে উম্মতে মুহাম্মদী কখনো শত্রুর কাছে পরাজিত হতে পারে না, মুমিন কখনো শত্রুর কাছে পরাজিত হতে পারে না। আল্লাহ ওয়াদা তো, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ মুমিনদের ওয়ালি, অভিভাবক। আল্লাহ যাদের অভিভাবক, সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, সার্বভৌম কর্তৃত্বের মালিক, সমস্ত পাওয়ার যার, শক্তি যিনি সৃষ্টি করেছেন, ওনার মুমিন যদি পরাজিত হয় তাহলে কি সে আর মুমিন না। যখন থেকে এই জাতি মানবতার কল্যাণে সমস্ত মানব জাতির সুখ শান্তির জন্য নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ত্যাগ করেছে, সেদিন থেকে আল্লাহ তাদেরকে বাদ দিয়েছেন। এক একজন ছিলেন মর্দে মুজাহিদ, খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার, আলী আসাদুল্লাহ আল্লাহর সিংহ। তলোয়ার ছিল অন্যায়ের বিরুদ্ধে, সেই তলোয়ার হয়ে গেল সেটা হয়ে গেলেন কি এক একজন সুফি দরবেশ। চোখ বন্ধ করে ফু দেন, আগুন ধরে যায়। হুজুরের সাহাবীরা কি ফু দিয়ে আগুন ধরাইছিলেন? আমার কথা হলো কি, রাসূল এবং রাসূল আসহাবরা যা করছেন সেটা তো ইসলাম। আল্লাহ সাবধান করলেন সূরা তওবার 39 নম্বর আয়াত, যদি তোমরা অন্যায়ের বিরুদ্ধে সত্যদিন প্রতিষ্ঠার জন্য অভিযানে বের না হও, সংগ্রামে বের না হও, আমি তোমাদের কঠিন শাস্তি দেব, অন্যদের চাপাই দেব। তারা আর খেয়াল করলো না, তারা বের হচ্ছে না। তারা প্রাসাদ নির্মাণ করলো, ভোগ বিলাসে তাদের জীবন কাটাতে লাগলো। এক একজন হচ্ছে পণ্ডিত, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে না। এদিকে ওই যে বাকি দুনিয়ার রয়ে গেছে না, এই যে তারা এবার তাকাইলো উম্মতের দিকে, কি ব্যাপার, এই জাতি তো দেখতেছি এখন বসে পড়লো। তারা কিন্তু ভুলে নাই, তারা পাল্টা আক্রমণ চালালো। এর মধ্যে 1000 বছর চলে গেছে, আসলো সেই নিদানের কাল, সেই ভয়ঙ্কর মৃত্যুকাল এই জাতির। ইউরোপ থেকে উড়ে এসে আল্লাহ ডেকে আনলেন এই ছোট্ট ছোট্ট ইংলিশ, ডাচ, তারপরে কি ওলন্দাজ, হ্যাঁ ছোট ছোট না, পর্তুগিজ, উড়ে এসে একদম ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত অর্ধ দুনিয়া গোলাম করে দিল। এই জাতি আর দাঁড়াতে পারলো ওদের বিরুদ্ধে? কেন পারলো না? তখন তো এই জাতির মধ্যে কোটি কোটি, লক্ষ লক্ষ পীর সাহেব, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মুফাসসির, মুফতি, আল্লামা, শায়েখ, দাঁড়াতে পারলো না কেন? ঐক্য নাই। কি করে ঐক্য থাকবে? ঐক্য তো তার আগে ধ্বংস করে দেওয়া হয়েছে। তরিকতপন্থী আর লাখ লাখ হয়ে গেলেন পীর সাহেবরা, প্রধান হয়ে গেলেন 4 জন, সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, এটা হলেন এলেন 4 জন। তাইলে তরিকাগতভাবে খণ্ড বিখণ্ড, শরিয়াগতভাবে খণ্ড বিখণ্ড, তারপরের দিকে ভৌগোলিকভাবে খণ্ড বিখণ্ড, জাতি শেষ। এইবার যখন ইউরোপিয়ানরা যখন এদেরকে পায়ের নিচে দিল, দেওয়ার পর বলল এই জাতি যেন জীবনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে এমন একটা ব্যবস্থা করবো, একটা স্থায়ী বন্দোবস্ত। বাস, তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, 2 ধরনের শিক্ষা ব্যবস্থা। আচ্ছা আপনারা বলেন তো, যখন আমরা অন্য জাতির গোলাম হলাম, তখন আমরা মুমিন থাকলাম? মুসলিম থাকলাম? আমাদের নামাজের কি দাম রইল? আমাদের বুজুর্গের কি দাম রইল? আমাদের মাথার উপর এখন কার আইন? ওদের আইন। আল্লাহর আইন বাদ দিয়ে ওদের আইন চালু। আমাদের অর্থনীতি কার অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি। কোরআনে আল্লাহ বলছেন, যারা এই বকেয়া পরিশোধ করবে না, সুদ চালাবে, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল জিহাদ ঘোষণা করছেন। বলেন নাই? সারা ওয়ার্ল্ডের, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ড, তারা এই লক্ষ লক্ষ হজ করতে যায় পায়ের নিচে মরে, হ্যাঁ, যারা পরিশুদ্ধ হইতে যায়, তাদের সমস্ত জাতীয় অর্থনীতি কিসের উপরে? আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়া মসজিদ ভর্তি করে নামাজ পড়তে যায়। আমাদের আর বোধ শক্তি আর রইল না।
কিন্তু কিছু কিছু লোক তখনও মরে নাই, চেষ্টা করছেন দাঁড়াইতে কিন্তু পারেন নাই। অসম্ভব শক্তি নিয়ে তারা আসছে। আল্লাহ শাস্তি দাও তখন, আল্লাহ সময় দিয়েছেন কিন্তু 1000 বছর। ফিরে কিনা ফিরে নাই। ওই মাযহাব নিয়া, ওই তর্ক নিয়া, ওই বাহাস নিয়া, ওই ফেরকা নিয়া তারা মারামারি। দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, কেয়াম হবে না বেকেয়াম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, ব্যাপারটা বুঝতে পারতেছি। এই তারা আমাদেরকে পায়ের নিচে দিয়া শিক্ষা ব্যবস্থা দিল। এই মাদ্রাসা সাধারণ শিক্ষা দুইটা, একটা জেনারেল এডুকেশন, একটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন। তারা যে এত বিরাট অঞ্চল দখল করলো, তারা তো সংখ্যা কম। তাদের বিচার ব্যবস্থা, তাদের রেলওয়ে, তাদের ডাক বিভাগ, সচিবালয়, এগুলি পরিচালনা করার জন্য লোক লাগে না? ন্যূনতম শিক্ষিত লোক তো লাগে। এদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা জেনারেল এডুকেশন দিল, সাধারণ শিক্ষা ব্যবস্থা। এখানে তারা শিক্ষা দিল সুদভিত্তিক অঙ্ক, ইতিহাস শিক্ষা দিল ব্রিটিশ রাজা রানীর ইতিহাস। এই উম্মার ইতিহাস শিক্ষা দেওয়া হলো না। গ্রামের নিরক্ষর, লেখাপড়া জানে না, হাসান বসরি রাবিয়া বসরির কাহিনী জানে কিন্তু খালিদ বিন ওয়ালিদের নাম জানে না। এই জাতির গৌরবের, শৌর্যের সব ভুলাই দেওয়া হলো। বুঝতে হবে সর্বনাশ কোথায় করেছে। যাই হোক, এই সাধারণ শিক্ষা থেকে হাজার হাজার শিক্ষিত লোক বের হলেন স্যুট টাই কোট পরে, ভলিউম ভলিউম বই পড়ে বের হলো আল্লাহ রাসূলের ইসলাম সম্পর্কে একটা বিদ্বেষ মনোভাব নিয়ে। ইসলাম খারাপ জিনিস। এইটা একটা 1400 বছর আগের এক বেদুইন আরব জাতিকে কন্ট্রোল করার জন্য মুহাম্মদ ইসলাম একটা কিতাব বানাইছে, এগোরে কন্ট্রোল করার জন্য। এটা এখন আধুনিক টেকনোলজির যুগে, সায়েন্সের যুগে, যুক্তির যুগে এগুলো তো চলে না। তাহলে এই হলো সাধারণ শিক্ষা থেকে যারা বের হচ্ছেন, তারা একটা হোস্টাইল মাইন্ড নিয়ে, একটা বিদ্বেষ মনোভাব নিয়ে বের হচ্ছেন। আর মাদ্রাসা যে শিক্ষাটা দেওয়া হলো, সেই শিক্ষার মধ্যে কি শিক্ষা দেওয়া হবে, কি বাদ দেওয়া হবে, এ ঠিক করছে কে? তারা। 146 বছর এই স্প্রিঙ্গার এমএ প্রথম 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল বিকৃত ইসলাম শিক্ষা দিল মাদ্রাসায়। সেই বিষয়গুলি মাদ্রাসা সিলেবাসে অন্তর্ভুক্ত করলো, যেগুলি পড়লে পরে আমাদের আলেমরা তর্ক, বাহাস, বিতর্কে ইত্যাদি লিপ্ত হবেন। কখনো তারা জাতির কল্যাণে, মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হবেন না। কখনো তারা মানুষের মুক্তির জন্য নিজের জীবন সম্পদ উৎসর্গ করে দেওয়ার প্রেরণা সৃষ্টি হবে না। কখনো তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে না। তারা হবে কি? তারা হবে ভীরু, কাপুরুষ, পলায়ন মনোবৃত্তি, আর এই ছোট্ট খাট্ট নফল সুন্নত ইত্যাদি নিয়ে নিজেরা তর্ক, বাহাস লিপ্ত ইত্যাদি মারামারি করবেন খালি। এই হলো মাদ্রাসা। এখন এই মাদ্রাসা তো কোনো জীবনধর্মী শিক্ষা দেওয়া হয় না, কি করে তারা খাবে? এমন ব্যবস্থা করলো, ফলে মাদ্রাসা থেকে লাখ লাখ আলেম বের হয়েছেন। আমরা বিশ্বাস করি ওনারা অনেক কিতাব মুখস্থ করছেন। তখন তারা সেই ইসলামটারে বিক্রি করে খাওয়া শুরু করলেন, যেটা আল্লাহ হারাম করেছেন কোরআনে সূরা বাকারার 174 নম্বর। আল্লাহ বলছেন আগুন খাওয়া, কথা বলবেন না, পবিত্র করবেন না, শুয়োর, তারপরে হলো মৃত জন্তু, রক্ত ইত্যাদি পর্যন্ত নিষেধ। কিন্তু বিপদে পড়লে, অনন্য উপায় হলে আপনি খেতে পারেন, পারমিশন দেওয়া হলো। কিন্তু ধর্ম ব্যবসা করে খাওয়ার কোনো পারমিশন দেওয়া হলো না। কয়েক শতাব্দী থেকে তারা এই বৃহত্তর জনগোষ্ঠীর এই ধর্মবিশ্বাসকে, ইমানকে তারা হাইজ্যাক করেছেন, ভুল খাতে প্রবাহিত করেছে। কিছু ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছে, আমাদেরকে টাকা দাও তুমি জান্নাত যাবা, সব ওই বইটা। মানুষ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তাদেরকে অকাতরে অর্থ দিয়েছে। ফলে এক একজন রোমান পারস্য সম্রাটের উপরে হয়ে গেছে তাদের অর্থবিত্ত বৈভব। আরেক শ্রেণী এই কাজ করো, এই কাজ করতে গেলে তুমি শহীদ হবা, তুমি বাস জঙ্গিবাদী কর্মকাণ্ডে পা বাড়াইছে। আল্লাহ রসুলের বদনাম হয়েছে, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, একটার পর একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সব ভাঙো নিজেদের, ধ্বংস করো নিজেদের, মারো নিজেদেরকে, হত্যা করো নিজেদেরকে, একদল আরেক দলে গুলি চালাও নিজেদের বুকে নিজেরা। এই হলো জঙ্গিবাদী রাজনীতি, অপরাজনীতি। আমাদেরকে ভোট দাও, তোমার এই একটা সিল, ব্যালট পেপার, জান্নাতের টিকিট হবে। আমরা যদি ক্ষমতা যেতে পারি, আমরা জান্নাতের কোরআনের শাসন কায়েম করবো, আমাদেরকে দা। অপরাজনীতি। তাহলে তিনটা প্রধান: ব্যক্তি স্বার্থে উদ্ধার করেছে, অপরাজনীতি ব্যবহার করেছে, জঙ্গিবাদী কর্মকাণ্ডে গিয়েছে, মানে মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করেছে। শর্টের মধ্যে একটা উদাহরণ দেব। আফগানিস্তানে যুদ্ধ হলো, রাশিয়া ঢুকছে আফগানিস্তানে। এখন রাশিয়াকে পরাজিত করার জন্য আমেরিকা দেখলো এটা যদি কোনো কারণে যদি ধর্মীয় রূপ দেওয়া যায় একটা, আমাদের আর কষ্ট করতে হবে না, বাস চালু করে দিল। আর ব্যবহার করলো কাকে? সৌদিদেরকে। পোশাক আছে, জুব্বা আছে, অসুবিধা নেই, আর ওই ভাষায় কথা বলে, মনে হয় যেন তারাই পাক্কা মুসলমান। ওকে, পরে
এই লক্ষ লক্ষ আলেমদেরকে ভাড়া করলো সারা ওয়ার্ল্ডের, এবং কোটি কোটি পেট্রোডলার দেওয়া হলো। সমস্ত দুনিয়ার ধর্মবিশ্বাসী বলেন, জেহাদি চেতনায় উদ্বুদ্ধ তারুণ্য বলেন, যাই বলেন না কেন, তাদেরকে বোঝানো হলো আফগানিস্তান যাও, জেহাদ চলছে, ওটা আল্লাহর রাস্তা জেহাদ, জীবন দিলে তুমি শহীদ হবে, ওখানে তুমি আল্লাহরে দেখতে পাবা। গেছে হাজার হাজার যুবক, ফলাফল কি হলো? ওটা কি আল্লাহর রাস্তা জেহাদ ছিল? মানবতার কোনো কল্যাণ হয়েছে? আল্লাহ রসুলের? ওটা আমেরিকা রাশিয়ার স্বার্থের দ্বন্দ্ব, বলি হয়েছে মুসলমান, ব্যাস পুরো দেশ ধ্বংস হয়ে গেল। এই যে হলো, এই ধর্মবিশ্বাস ব্যবহার করে এটা হলো কেন? আকীদা সহি না হলে ঈমান অর্থহীন হয়ে যায়, ঈমান তখন ভুল খাতে প্রবাহিত হয়। সেজন্য আপনারা খুব ভালো করে জানবেন ইসলামটা কি, ইসলামটা কেন, রসুল কেন আসছেন, রসুল আসার উদ্দেশ্য কি, উম্মতে মুহাম্মদী কাকে বলে, আসলে কি কাজ করলে উম্মতে মুহাম্মদী হওয়া যায়, কি করলে মোমেন হওয়া যায়, মোমেন কাকে বলে। আসলে একেবারে প্রাইমারি ধারণাগুলি আপনারা জেনে যান, ইনশাল্লাহ আপনাদের ঈমানকে আর ভুল খাতে প্রবাহিত করতে পারবে না। যে ঈমান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই ঈমান হাসরের দিন জান্নাত নিতে পারবে না, এটা পরিষ্কার। স্বার্থপরের নামাজ নয়, স্বার্থপরের জান্নাত নয়। কারণ এই যে মোমেনের সংজ্ঞার মধ্যে কি আছে? জানমাল দিয়ে দেওয়া। যে যার জানমাল দিয়া মুমিন হইতে হয়, সে কি স্বার্থপর হতে পারে? ব্যাস, আল্লাহ বলছেন দাও, আর আমাদের আলেমরা নেয়। কাঠের বন্দুক বা খেলনা বন্দুক দেখছেন? আচ্ছা, বাস্তব বন্দুকের সঙ্গে, রাইফেলের সঙ্গে এই যাত্রা দলের কাঠের বন্দুক বা খেলনা বন্দুকের মিল বাহ্যিক দৃষ্টিতে না একেবারে আসল বন্দুক মনে হবে আপনার কাছে, কিন্তু ভেতরে আল্লাহ রসুলের ইসলাম আর এই বর্তমানের ইসলাম, বাহ্যিক দৃশ্য, মসজিদ আছে, আজান হচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, হজ করতে যাইতেছে, মনে জন্য ইসলাম, কিন্তু না, ভেতরে আত্মায় চরিত্রে ঠিক বিপরীত। ওইটা ছিল উত্তরমুখী, এটা দক্ষিণমুখী, ওইটা ছিল আসমানে, এটা জমিনে, একদম বিপরীত। আল্লাহ রসুলের ইসলাম অর্ধ পৃথিবীর মানব জাতির মধ্যে অন্যায়, অবিচার, অশান্তি দূর করে দিয়ে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করেছিল। রসুল এই জন্য এসেছেন। একদিন আল্লাহ রসুল বসে আছেন কাবা ঘরের হেলান দিয়ে, তখন নির্যাতন চলছে সাহাবীদের উপরে। ওই মর্মান্তিক সময়গুলি, একটা লোক পাওয়া যেত না হুজুরের পক্ষে কথা বলার, 2-4 জন যা আসতেন তাদের উপরে সম্মিলিত হামলা চলতো, বয়কট। ওই সময়ে রসুল হেলান দিয়ে বসে আছেন কাবা ঘরের দেওয়ালে। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন না, অত্যাচার আর সহ্য হয় না, এটা যেন ধ্বংস হয়ে যায়। হুজুর এমনি ছিলেন, হুজুর সোজা হয়ে বসলেন, বসে বললেন, কি বললা তুমি? আমি দোয়া করবো এটা ধ্বংস হয়ে যাওয়ার জন্য? দাঁড়াও, সময় আসতেছে, একা একটা মেয়ে মানুষ, সুন্দরী মেয়ে মানুষ, গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় একা রাতের অন্ধকারে হেঁটে যাবে সেই ইয়েমেন থেকে হাজরামাউত পর্যন্ত 350 মাইল। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, অপেক্ষা করো। হুজুরের এই কথা বলার উদ্দেশ্য কি? হ্যাঁ, খুব শীঘ্রই আমি যে সংগ্রাম শুরু করেছি, আমি যে আন্দোলন শুরু করেছি, অপেক্ষা করো, শীঘ্রই সময় আসবে, এমন একটি সামাজিক পরিস্থিতি কায়েম হবে। হুজুরকে বলেছিলেন, দেখবা ঘরে ঘরে সব মুসল্লি হয়ে যাবে, বলেছিলেন? ঘরে ঘরে সব রোজদারি হয়ে যাবে, বলেছিলেন? বলেননি, বলছেন এমন একটা সময় আসবে, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, দেখেন না, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় মেয়ে মানুষ, মেয়ে মানুষের হারানোর সম্পদ বাদে ইজ্জতও আছে। কোন সমাজের প্রতি ইঙ্গিত করলেন? যেই সমাজের জীবন্ত মেয়ে মানুষ কবর দেওয়া হচ্ছে, সেই সমাজটা পাল্টাইয়া এমন হয়ে যাবে। ইতিহাস কি বলে? কয়দিন পরে কি হলো? তাই হলো। উটের পিঠে খাবার বোঝাই করে দিয়ে মানুষ ঘুরতো দাঁড়ে দাঁড়িয়ে, বলছে লাগবে, কারণ বলে আমার লাগবে না, বলছে আমাদের আজ কোনো অভাব নেই। এমন অর্থনৈতিক সমৃদ্ধি আসলো, সামাজিক নিরাপত্তা এমন হলো, ওই যে বললাম। তারপরে কি, মানুষের আত্মার পরিবর্তন এমন হলো, অপরাধ করছে, নিজে থেকে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি। হুজুর ডান দিকে ফিরলেন, মনে করলেন যে সাক্ষী নাই, যেহেতু শরিয়া মোতাবেক শাস্তি না দিলে চলবো, মাফ করে দাও। আর গেছে ওই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন। আত্মা কতটুকু পরিবর্তন হলে পরে নিজের থেকে শাস্তি নেওয়ার জন্য এই পরিমাণ মানুষ উদ্গ্রীব হয়। সমাজটা কেমন পরিশুদ্ধ হয়েছিল, সেই ইসলাম আজকে সেটা হারিয়ে গেছে। মসজিদগুলি লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ নারী চিৎকার করতেছেন, তাদের রক্ষা করার কেউ নাই। আমার সমাজে যখন 26 টুকরা মেয়ে মানুষের বস্তাবন্দি লাশ পাওয়া যায়, আর অন্য মেয়েদের পর্দা
2 পয়সার মূল্য থাকে না আর। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু, তারা পশু, তার থেকে নিকৃষ্ট। কত নিকৃষ্ট হয়েছে পরে। কেন মানুষ এত নিকৃষ্ট হলো? মানুষ তো অহংকার করছে খুব। আমরা জ্ঞান বিজ্ঞানের একেবারে চূড়ান্ত শীর্ষে আমরা আহরণ করছি, বিজ্ঞান সায়েন্স টেকনোলজির আমরা একেবারে উচ্চ স্তরে চলে গেছি। মানুষ হিসেবে তুমি কত নিচে নামছো? প্রতিটা মুহূর্ত বোমার আঘাতে প্রকম্পিত হচ্ছে বিশ্ব। 70 কোটি মানুষ না খেয়ে থাকে প্রতিদিন। আমার কথা না, জাতিসংঘ মহাসচিবের কথা। এই অন্যায়, এই হাহাকার, এই যুদ্ধ, এই রক্তপাত, এই অবিচার, এই ব্যভিচার, এই যন্ত্রণা দূর করার জন্যই রসুল এসেছেন, ইসলাম এসেছে, দ্বীনুল হক এসেছে। ওই ব্যক্তিগত আমল করে করে জান্নাত যাওয়ার জন্য নয়। সমাজ যখন অশান্তির মধ্যে থাকে, এই অশান্তি দূর না করে কারো আমল কবুল হবে না। ধর্মের যে আইডিয়া মানব জাতির মধ্যে চলে গেছে, প্রত্যেকটা ধর্ম আজকে বিকৃত হয়ে গেছে। আচ্ছা, একটা গাছের যদি শিকড় না থাকে কি হয়? সেটা কাষ্ঠখণ্ড না? মানব জাতির শান্তি অশান্তির চিন্তা করে না যে ধর্ম, সে ধর্মই না, শিকড়বিহীন বৃক্ষের ন্যায়, ব্যাস আত্মাবিহীন মরা লাশ। এজন্য মন্দির ভর্তি পূজারি, মসজিদ ভর্তি মুসল্লি, গির্জা ভর্তি প্রার্থনাকারী, পৃথিবী সবচাইতে বড় অশান্তির মধ্যে নিমজ্জিত। অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, অনেকে বলছেন হবে, হয়ে যাবে। হাজার হাজার অ্যাটম বোম নিয়ে বসে আছে সবাই। মুহূর্তের মধ্যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে কয়েকবার। এই অবস্থা মানব জাতির সামনে এসে দাঁড়িয়েছে। ধ্বংস যদি ওরা হয়, এ ধ্বংস হবে তথাকথিত মুসল্লিরা, তথাকথিত নামাজিরা, তথাকথিত পীর সাহেবরা, তথাকথিত মুফাসসিররা, তথাকথিত আল্লামারা। কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে কোন সভ্যতা কায়েম করেছি? মানব জাতি ধ্বংসের মুখে এসে গেছে।